আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ তো করেছি আমি বালুর সমান, অগণিত সীমাহীন। পাপীর তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা বন্ধ করে দাও না ভাই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبنيه إلى آخر الحديث أو كما قال. प्यारे हाजिराने मजलिस, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোতারাম ইমাম সাহেব ভাই, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে
খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। আল্লাহ আনিয়েছেন আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি। অনেক দূরের পথ, অনেক দূর থেকে আসা এসেছি। আপনাদের ছেলে, আপনাদেরই পীরের আওলাদ, দরবারে ফুরফুরা শরীফ আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে, দরবারে পীর নগরী হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি আহলে বায়াতের খানদান ছিলেন, যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল, যিনার লাশ মুবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন কলকাতা 9 নম্বর হালদালে। সেই হুজুর কেবলার আমি পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। কিছু সময় আলোচনা করেই আপনাদের খেদমত থেকে বিদায়। খুব কষ্ট আপনাদেরকে দেবো না, বর্তমানে খুব জলসা বেশি বেশি হচ্ছে। আবার এখন মোবাইল ফোন এসে, অ্যান্ড্রয়েড ফোনের যুগ, সব পকেটে পকেটে এখন মোবাইল ফোন এসে গেছে। কথা বুঝতে পারছি। 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর আপনার পকেটে চলে আসছে। 399 399 টাকা রিচার্জ করলে, 399 টাকা রিচার্জ করলে আপাতত 84 দিন হুজুর আপনার পকেটে চলে আসছে। শুধু তাই না, আপনি যে ভার্সনের মানুষ, যে ভাষার মানুষ, সে ভাষারই আপনি বয়ান শুনতে পাবেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন তো আমেরিকার হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন তো সৌদি আরবের বা দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন তো পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন তো ভারতের বিভিন্ন স্টেট যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, পশ্চিম বাংলা তথা অন্যান্য স্টেট যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, এবং আমাদের পাশের দেশ বাংলাদেশ তথা বিভিন্ন কান্ট্রি যেখানে বাংলা ভাষা মানুষ বসবাস করে, বাঙালি মানুষ যেখানে বসবাস করে, এই বাঙালি হুজুরদের আপনি বয়ান শুনতে পারবেন। তাহলে এক কথায় সব ভাষারই বয়ান শোনার সুযোগ আজকের দিনে হয়ে গেছে। তো এরপরে আর কিছু নতুন করে জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে এমনটা কিন্তু নয়। তার মানে যে লোকটা মদ খায় সে জেনে শুনি খায়, যে সুদ খায় সে কিন্তু জেনে শুনি খায়, যে মিথ্যার ওপরে পণ্য বিক্রি করে সে জেনে শুনি করে, যে পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে খাদ্যে ভেজাল মিক্সড করে কাস্টমারকে দিয়ে দেয় সে কিন্তু জেনে শুনি দেয়। সামান্য 2-5 টাকা 10 টাকা 20 টাকা লাভের জন্য তার ঈমান আমলকে বরবাদ করে দেয়, এটা কিন্তু জেনে শুনি করে। কারণ আর নতুন করে যে কিছু জানতে হবে, শিখতে হবে এমনটা কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ যে হারে জলসা হচ্ছে, আবার তারপরে যা মোবাইল ফোন এসে পকেটে পকেটে ওয়াজ পৌঁছে গেছে, কি বলেন, কথা ঠিক কি না? তো এরপরে আর নতুন করে কিছু জানার ব্যাপার আছে বলে আমার মনে হচ্ছে না। তবুও জলসা মাহফিল দেওয়া হয়, এটা বাৎসরিক ইসালে সব। এই মাহফিলে অবশ্যই আসা দরকার, অবশ্যই করা দরকার। জলসা অবশ্যই করবেন, অবশ্যই দেবেন, কেন মাহফিলের গুরুত্ব অনেক বেশি। তবে এই রকম অত্যাধিক বাজার দিয়ে নয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, হয়তো কারোর কাছে কথাটা অপ্রিয় হতে পারে, তবে অপ্রিয় হলেও কিন্তু সত্য কথা বলতে আমি পছন্দ করি। এই এত অত্যাধিক বাজার দিয়ে কিন্তু জলসা নয়। বাজারই পুরো পরিবেশ শেষ। ছেলে মেয়ে নারী পুরুষ বউ বাল বাচ্চা যা আছে সব বাজারে গিয়ে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়ে গেছে, নোংরামো বেড়ে যাচ্ছে। সুতরাং এমন কোনো কর্ম, এমন কোনো কাজ আমাদের দ্বারাই না হয় যাতে পুণ্যের জায়গায় আমরা পাপের সঙ্গে সম্পৃক্ত হব, পুণ্যের জায়গায় নেকির জায়গায় আমার মালিক নারাজ হয়ে গিয়ে আমাদের খাতাতে পাপ লেখাই চালু করে দিতে বলবেন,
ফারেস্তাদেরকে এমন কোনো কর্ম, এমন কোনো কাজ না করাটাই ভালো। যে বাড়ির প্রত্যেক দিন যারা মার্কেটিং করতে যাচ্ছে, সামনে বাজারটার নাম কি যেন, সোনাখালী বাজার নাকি? সোনাখালী বাজার এত বড় বাজার, বাসন্তী বাজার এত বড় বাজার, এরপরও এত অত্যাধিক দোকান বাজার দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। শুধু তাই নয়, আর এর জন্য দায়ী কিন্তু আমরা প্রত্যেকটা গার্জেন হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। আল্লাহ